चरण कमलेभ्यो नमो नमः। ओं गोपाल देवाय चरण कमलेभ्यो नमो नमः। सर्वांगे सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिला भक्ति वेदांत बाउन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार सद्भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति विनोद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श राधा विनोद बिहारी गोपाल देव गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद अर्चा मूर्ति समूह चरणी अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत नाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णववृंद वैष्णवी वृंदा उपस्थित सकल भक्तबिंदेर चरणी अधमेर यथायोग्य दंडवत मति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্দ দন্তে করি দাস। হরিগুরু বৈষ্ণব তিনে স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন সর্ববাঞ্ছিত পরম। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী গোপাল দেব की जय। नंद महाराज की जय। जसोमती मैया की, वसुदेव की, रोहिणी माता की, देवकी माता की जय। जिताय गौर प्रमानंदे। এই ছেলে এই চুপ, কেউ কথা বলবেন না, নীরবতা পালন করবেন। আজকে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি বাসর। এই বাসরের বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় ভগবান কৃষ্ণ এবং বলরামের যে আবির্ভাব তিথি বা জন্মতিথি বারটা দেখতে পেলাম একই বার। বলদেব প্রভুর আবির্ভাব তিথি ছিল শনিবার, আর আমার কৃষ্ণচন্দ্রের আবির্ভাব আজকে হচ্ছে শনিবার। শনিবার দেখো তিনটাই শনিবার পড়েছে, তাহলে এরকম দেখা যায় না সচরাচর। একবার শনিবার 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 তিনজনই শনিবার পড়েছে। হ্যাঁ, তিনজন যেন একই বারকে অবলম্বন করে আমাদের মতো বদ্ধজীবকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য যেন তারা একীভূত হয়েছে। যাই হোক, আজকে যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, এই তিথিকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান, এখন রাত্রি 12টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। তাই এখন আমরা ধীরে ধীরে জন্মাষ্টমী সম্বন্ধে কিছু আলোচনা করব। এই তিথিকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের যেখানে যেখানে গৌড়ীয় বৈষ্ণব হরিভক্ত রয়েছেন, গোটা বিশ্বে যে যেখানে রয়েছে, আনাচে কানাচে যে যেখানে আছে, সেখানে তারা ভগবানের ব্রত কথা কীর্তন করছেন, হরিনাম কীর্তন ভগবত কথা আলোচনা যারা সময় অতিবাহিত করছেন। আজকে এই জন্মাষ্টমী সম্বন্ধে একটু আলোচনা করব। এই জন্মাষ্টমী শব্দটি
শ্রীকৃষ্ণের আবির্ভাব বাসরে, বাসর মানে দিন, বাসরেই জয়ন্তী জন্মাষ্টমী শব্দটি প্রযোজ্য হয়েছে। কেন? তার কয়েকটি বৃত্তান্ত বা তার বস্তুকে তুলে ধরেছেন। যেমন সিংহ রাশিগত সিংহ রাশি সূর্যে ছিল, বৃষ রাশিস্থ ছিল চন্দ্রে, আর রোহিণী নক্ষত্র বুধবার, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি অর্ধনিশায় ভগবান শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় আবির্ভূত হলেন। কি বললেন? স্বেচ্ছায়। ভগবানকে কেউ আনতে পারে? ভগবান যদি বলে আমি আসবো না, কেউ তাকে আনতে পারে? কার ক্ষমতা আছে আনতে পারে তাকে? তো দেখি তো ভক্ত ডাকছে, আসছে, বলে হ্যাঁ, ভক্তকে ভালোবাসেন, ভক্তকে কৃপা করার জন্য, দর্শন দেওয়ার জন্য ভগবান আসেন। সেটা নিজের স্বেচ্ছাকৃত ভাবে, স্বেচ্ছায় ভক্তকে কৃপা করে আসেন। বুঝা গেল? তাকে নিয়ে আসার কারো ক্ষমতা নেই। তিনি স্বেচ্ছাপূর্বক কৃপা পরবশ হয়ে আসেন। এই সময়গুলো, এই তিথিগুলো, এই নক্ষত্রগুলো ছিল সর্বমঙ্গল মঙ্গলা, বলছে সর্বমঙ্গল মঙ্গলা, সকল অমঙ্গলকে দূরীভূত করে দিয়ে সর্বমঙ্গল এসেছিল। ভগবান যখন আসেন, সকল তিথি, সকল নক্ষত্র শুভ শুভ জায়গায় অধিষ্ঠান করে। আমাদের জন্য রাহু কেতু, বলে তোমার রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, অনেক কিছু দশা থাকে না। ভগবানের কোনো দশা নেই, সব দশাগুলো ঠিক ঠিক জায়গায় প্রকাশিত হয়। বলে এটা হয় কেন? না, এটা ভগবানের বিশেষ কৃপা শক্তিতে এটি সম্ভব। তার মানুষের জন্য হয় কেন? আমরা দুর্বল তো। হরে কৃষ্ণ। ভগবান তো মহাপ্রভা, তারই তো নক্ষত্র, অন্য কারো নাকি? নক্ষত্র আর নক্ষত্র কার আদেশে চলে? সব ভগবানের আদেশে। তো ভগবান বলছে আমি যখন যাব সব নক্ষত্র ঠিকভাবে থাকবে। আর মনুষ্য যখন আমরা যেরকম দোষ করেছি, যেরকম অন্যায় করেছি, সেই অন্যায় অনুযায়ী তাকে ফল দেওয়ার জন্য আগে এক নক্ষত্র তার এক ঘাড়ে গিয়ে বসে। সেটা শুভ হতে পারে, অশুভ হতে পারে। হরে কৃষ্ণ। বুঝা গেল? এই জন্য জ্যোতিষীর কাছে গেলে হাত দেখালে আগে বলে দিবে মশা তোমার এই দোষ সেই দোষ, বলে দিবে কিনা? তাহলে সেটা শুভ না, অশুভ আছে। এই জন্য বলছেন সেই তিথি মানবগণেরই নিত্য পালনীয়, মানবগণ মাত্রই পালনীয়। আমরা যারা মনুষ্য জন্ম লাভ করেছি সকলেরই এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য। জোর দিলেন এই ব্রত পালনের জন্য। জাগতিক বিচারে জয়ন্তী শব্দ যে বিখ্যাত ব্যক্তির জনপ্রসঙ্গে ব্যবহৃত হইতে দেখা যায়। আর আমরা বলি না কৃষ্ণ জন্ম জয়ন্তী, রাম জন্ম জয়ন্তী বলি না? কিন্তু বর্তমান ক্ষেত্রে আমরা দেখতে পারি বা কোনো বিখ্যাত কোনো ব্যক্তির নামে জয়ন্তী শব্দ সংযোজন করে। বুঝলেন? হরে কৃষ্ণ। সংযোজন করে। কিন্তু প্রকৃতপক্ষে শ্রাবণে কৃষ্ণপক্ষের জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ হইলেই উক্ত সর্বপাপ হারিণী তিথিকে জয়ন্তী বলা হয়। বুঝলেন? হরে কৃষ্ণ। শ্রাবণ মাস হওয়া চাই, কৃষ্ণপক্ষ হওয়া চাই, অষ্টমী তিথি হওয়া চাই, আর রোহিণী নক্ষত্র সংযোগ হওয়া চাই, তবে তাকে বলা হয় সর্বপাপ হারিণী তিথি। সর্বপাপ হারিণী তিথিকে যদি কেউ পালন করে সর্বপাপ থেকে সে মুক্ত লাভ করে। তাই এই তিথিকে বলা হয় জয়ন্তী। জয়ন্তী শব্দের এখানে অর্থ
ব্যক্ত করছে। জয়ন্তী শব্দ মানে জয় করেন, জয়। রোহিণী চ যদা কৃষ্ণ পক্ষে অষ্টম্যাং দ্বিজোত্তমা জয়ন্তী নাম সা প্রক্তা সর্ব পাপ হরা তিথি। এটি বিষ্ণু ধর্মত্র বাক্যে বলিত রয়েছেন। কি বলছেন? জয়ন্তী নামে সুপরিচিতা ইহবার কারণ এই যে, আচ্ছা, হইবার কারণ এই যে সর্বকারণ কারণ সর্বেশ্বরের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিকে অবলম্বন করিয়াই ভূলোকে অবতীর্ণ হন। এইসব তিথিকে অবলম্বন করে ভূলোকে ভগবান গোবিন্দ অবতীর্ণ হন। জয়ং পুণ্যঞ্চ কুরুতে জয়ন্তী তেন শাস্মৃতাহা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন যে এই জন্মাষ্টমী তাহার ব্রত পালনকারীকে জয় বা পুণ্য প্রদান করেন বলিয়াই এই জয়ন্তী নামে কথিত হয়। বুঝা গেল? তাহলে এখানে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন জয়ং পুণ্যঞ্চ, জয় দান করে আর কি পুণ্য দান করেন। চ মানে ও, জয় লাভ ও পুণ্য লাভ করায়। শাস্মৃতাহা, তাই পুণ্য প্রদান করেন বলিয়াই, জয় দান করেন বলিয়াই ইয়াকে জয়ন্তী নামে অভিহিত করা হয়। তাহলে কার নাম করলে আমাকে জয় দিতে পারে? এই জগতে কেউ কোন ব্যক্তি আছে যার নাম করলে আমাকে জয় দিতে পারে, আমাকে সব বিষয়ে আমাকে জয় করতে পারে? মহারাজ আপনি আমাকে ধন্যবাদ। এই জন্য বলছেন জয়ন্তী শব্দ কেবল কৃষ্ণের জন্মাষ্টমী প্রসঙ্গেই প্রযোজ্য, কৃষ্ণের জন্মাষ্টমীর সঙ্গেই প্রযোজ্য রয়েছে। শ্রী কৃষ্ণচন্দ্র তাহার অচিন্ত শক্তি বলে গোকুলে মাতা যশোদার গর্ভ হইতে গোপাল বিগ্রহ রূপে যেমন জন্মগ্রহণ করেন, তেমনি যুগপৎ মথুরায় মাতা দেবকীর গর্ভ হইতে চতুর্ভুজ বাসুদেব মূর্তি রূপে আবির্ভূত হন। আমরা এখানে দুটি প্রসঙ্গ পেলাম। বলছেন ভগবান একসঙ্গে দুটি জায়গায় কেন? ভগবান যদি মনে করেন আমি আবির্ভাব লীলা করব একসঙ্গে 1 কোটি জায়গায়, ভগবান সেটা করতে পারে। কিন্তু দু জায়গায় দেখাচ্ছে। তিনি যদি বলেন আমি 1 কোটি জায়গায় একই সঙ্গে আবির্ভূত হব, এ ভগবান পারেন। তা ভগবান সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম য সমর্থ স ঈশ্বর। যা আমরা পারি তাও তিনি পারেন, আমাদের পারা না পারার মধ্যে যদি থাকে তাও তিনি পারেন। উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ 16,108 মহিষীকে বিবাহ করেছে। কল্পনা করা যায় এতগুলো রূপ ধারণ করে প্রত্যেকে বাড়িতেই থাকে, প্রত্যেকের ঘরে থাকে 16,108 মহিষী। তার 16,108 মহিষী তার প্রত্যেক ঘরের মধ্যে রয়েছে, প্রত্যেক রুমের মধ্যে রয়েছে। কি হরে কৃষ্ণ, এই জগতে কেউ পারবে? একজনের কাছে একজনই থাকবে, 2-4 জন হরে থাকতেই পারবে তার কাছে, কিন্তু তিনি সব জায়গায় রয়েছে। আবার তিনি যখন রাসলীলা প্রদর্শন করেছিলেন, রাসে কত ছিল? 16,100 না, ওখানে অনন্ত গোপী, ওখানে অনন্ত গোপী, অনেকগুলো গোপীর সেখানে ভাগ, সাধন সিদ্ধ। সেখানে হরে কৃষ্ণ, সেখানে অনেক গোপী ছিল, অনেক গোপী, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, ঋষিচরী, বেদচরী ইত্যাদি অনেক ঋষি, মানে তারা গোপী দেহ অবলম্বন করে কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়েছিলেন। তাহলে দুই গোপীর কাছে এক কৃষ্ণ নৃত্য করছে। তাহলে অনন্ত যদি গোপী হয় তার ভগবানকে অনন্ত রূপ নিতে হয়েছে। কি হরে কৃষ্ণ। তাহলে এখানে আমাদের কোনো সন্দেহ হতে পারে? কোনোদিনই সন্দেহ হতে পারে। আচ্ছা, এ না হলে গেল ভগবানের ক্ষেত্রে, এই তো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ ঋষি তিনি বিবাহ করছেন,
যেন সৌভরী ঋষি মান্ধাতার 51টি কন্যাকে বিবাহ করেন। কজন? 51 কন্যাকে বিবাহ করে। কে? সৌভরী ঋষি। কটার দেহ ধারণ করেছিল জানেন? 51টা রূপ ধারণ করেছিল। কি বলে? হরে কৃষ্ণ। একজন ঋষি তিনি বিবাহ করছেন, 51টা রূপ ধারণ করছে একটা দেহ। কি বলে? তার যোগ বলে, সাধন বলে। তিনি সাধন বলে 51টা রূপ ধারণ করে তিনি বিবাহ করছেন। তো বৈশিষ্ট্য কি? শুধু দাঁড়িয়ে আছেন, আর কিছু করতে পারেন না। কিন্তু কৃষ্ণ তিনি বিবাহ করছেন, কারো গলায় মালা দিচ্ছেন, হ্যাঁ, কারোর সঙ্গে হাস্য কৌতুক করছেন, কারোর সঙ্গে কিছু অনেক কিছু করছেন তিনি, কিন্তু সব জায়গায় তিনি বিরাজমান। এটাকে প্রমাণ করবার জন্য বিস্ময় প্রকাশ করে একদিন নারদ ঋষিকে উপস্থিত হয়েছে। বলে আমি তো সংসারে স্বর্গমর্ত পাতাল সব জায়গায় ঘুরি, এ জগৎ দেখি একটি স্ত্রী একই নাহলে ঘরণী করেছে না, থাকতে পারলো, কিন্তু যার 2-3টা আছে সে পারবে তার সঙ্গে থাকতে? মিলাতে পারবে? কোনোদিন সম্ভব নয়। ঝগড়াঝাঁটি, মারপিট, মনোমালিন্য অনেক কিছু হয়ে থাকে। কিন্তু কৃষ্ণ 16,108 মহিষী নিয়ে সে কিভাবে ঘর করছে? এখানে কি হচ্ছে না? তো যাই দেখি। তাই নারদ গিয়ে দ্বারকায় গিয়ে উপস্থিত যখন হলেন, রুক্মিণীর ঘরে ঢুকে গেছে। সেখানে গিয়ে দেখছেন হাস্য পরিহাস করছে রুক্মিণীর সঙ্গে। ওই ঘর থেকে দেখি এ ঘরে নালে কৃষ্ণ আছে, এই করছে। ওই আরেক মহিষের ঘরে ঢুকি, সেখানে গিয়ে দেখছেন কি দোলার মধ্যে সন্তান রয়েছে, তাকে দুলাচ্ছে কৃষ্ণ, আদর করছে, সন্তানকে কোলে তুলে আদর করছে দোলা থেকে তুলে। আচ্ছা, তাজ্জব হলো। ওইখান থেকে বেরিয়ে আরেক ঘরে গিয়ে দেখলেন, সেখানে গিয়ে মহিষীকে বলছে আমাকে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। তাই তিনি ভোজন করছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার এগিয়ে গিয়ে দেখলেন কি সেখানে সকল মন্ত্রীগণ বসে আছেন আর তাদের সঙ্গে মানে রাজকার্যের বিষয়ে আলোচনা করছে। দেখে তাজ্জব বেনে গেছে নারদ। হ্যাঁ, একেই বলে ভগবান। ভগবান আমরা যাকে তাকে ভগবান বললে হবে না, আমরা যাকে তাকে ভগবান বলে দিচ্ছি। বলে মানুষ ভগবান, মুখ ভগবান, তুমুক ভগবান, সব বলে জাহির করে দিচ্ছে। আর বলেই তো দিলে, কিন্তু ভগবান যেগুলো করেছে করে তো দেখাচ্ছে, দেখি কিরকম ক্ষমতা আছে দেখি। কি? হরে কৃষ্ণ। ভগবান 7 দিন 7 রাত গিরিরাজ গোবর্ধনকে ধরেছে, কোন আঙ্গুলে, কোড়ে আঙ্গুলে ধরেছে। তুমি আবার একটা ইটকে হাতে করে দেখাও তো দেখি, তো ক্ষমতা আছে কি? তাহলে আমরা কোনোদিন সর্বসামর্থ্য ভগবানের সঙ্গে কোনোদিন টেক্কা দিতে আমরা পারবো না, সম্ভবই নয়। কিন্তু ভগবান তার কোনো অভাব নেই, সবকিছু তিনি পূরণ করছেন। কিন্তু আমরা সাধারণ মনুষ্য হয়ে যদি তার সঙ্গে রক্ষা করতে চাই, এটা মূর্খামি ছাড়ার কিছু নেই। যা গেল। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান ভগবানের জায়গায় রাখো, ভক্ত ভক্তর জায়গায় রাখো। যে যে অবস্থা আছে তার যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী থাকাই সব থেকে ভালো। এই যে ভগবান কোনোদিন মানুষ হয় না, মানুষ কোনোদিন ভগবান হয় না। কিছু কাজ করেছে বলে আপনি ভগবানের মতো না। তা ভগবান কি মানুষ? যদি ভগবান মানুষ হতেন, এইটা যদি আমাদের বিচার হতো, এই বিষয়ে প্রশ্ন ছিল আপনি কি সত্যি মানুষ? হ্যাঁ, সত্যি মানুষ? ভগবান তখন উত্তর দিচ্ছে অবধানন্তি মাং মূঢ়া মানসিং তন্মাশ্রিতম। আমি আমার মনুষ্যের মতো রূপ আমি ধারণ করে আছি বলে জড় জগতের লোক বলে মানুষ, বলে কিনা? কিন্তু ওইটা তার রূপ, এটা তিনি যোগ মায়াকে অবলম্বন করে আসছে। তিনি বলছে যোগ মায়া আমার রূপ যেন মনুষ্য জগৎ যেন আমাকে দেখে ওদের মানুষের মতো। কি বুঝলে? আমাকে যেন ওদের মানুষের মতো দেখতে পায়, বুঝতে পারে, কিন্তু আমি মানুষ নই। তাহলে খেলাটা দেখাচ্ছে কে? দেখাচ্ছে কে? যোগমায়া। হরে কৃষ্ণ। কিন্তু তিনি আচ্ছাদন করে রেখেছেন তার রূপটা। কিন্তু আমাদের সেরকম যদি যোগমায়াকে বলা, প্রভু বলা হয় প্রভু তোমার ওই রূপটা আমি দেখতে চাই, যোগমায়া দিয়ে আচ্ছাদিত করে রেখেছে। বলে দেখো তাহলে আমার কৃপা ব্যতীত তুমি আমার এই রূপকে দেখতে পাবে না, ওই আচ্ছাদন করাটাই দেখতে পাবে। তাই অর্জুনের ইচ্ছা ছিল দেখবো। ভগবান তখন কি বললে, তুমি এই রূপে আমাকে দেখতে পাবে না, তোমাকে একটা দিব্য চক্ষু দিতে হবে, তবে তুমি দেখতে পাবে। তখন ভগবান তাকে দিব্য চক্ষু দিয়ে তার বিশ্বরূপ দেখালেন। বুঝতে পেরেছ? তাহলে তিনি যদি ওই চোখে, জড় চোখে যদি দেখে নিতে পারতাম, তারা দিব্য চক্ষু দেখাতে হলো কেন? ও কথা ছেড়ে দেন, কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল কিনা?
সে যুদ্ধের কথা কে বলেছিল? সঞ্জয়। কাকে বলেছিল? ধৃতরাষ্ট্রকে। তিনি বসে আছে তো যুদ্ধের কাছে তো বসে নাই, বসেছিল তো হস্তিনাপুরে। কি সে দেখলো কি করে? না, ব্যাসদেব তাকে দিব্য চক্ষু দিয়েছিল, সেই দিব্য চক্ষুতেই তিনি দেখেছিলেন। সেই রকম আমাদের সাধন ভজন প্রভাবে হরিগুরু বৈষ্ণবের ভগবানের কৃপায় যদি দিব্য চক্ষু পাই, তবে আমরা ভগবানের তার আসল রূপটা আমরা দেখতে পাবো। বুঝা গেল? এই জন্য ভগবান সবসময় যোগমায়ের দ্বারা আচ্ছাদিত রয়েছে। একটা ছেলেকে যদি একটা শাড়ি পরে দেওয়া যায়, তাকে একবার নোট দিয়ে একবার টায়ারা পরিয়ে সিঁদুর দিয়ে যদি তাকে বের করে যায়, একটা মানুষ তাকে দেখে কি বলবে? একটা বিবাহিতা স্ত্রী বলবে। সে কি সত্যি বিবাহিতা স্ত্রী? সে তাহলে তাহলে তাকে তাহলে কি করা হলো? শাড়ি দিয়ে এইসব দিয়ে ছেলেটাকে মেয়ে সাজানো হয়েছে। আবার মেয়েকেও আবার ছেলে সাজানো হয়। কি হরে কৃষ্ণা, তাকে চিনে নিবে, বুঝে নিবে, এত সোজা? হরে কৃষ্ণ। তাহলে এখানে যেমন আমরা চিনতে পারি না, আমাদের গন্ডগোল হয়ে যায়, এরকম সাধারণ ক্ষেত্রে তার ভগবান তো সর্বখেল দেখানোর ধরার কারী ভগবান গোবিন্দ, তিনি কি না দেখাতে পারে? সব দেখাতে, তার ক্ষেত্রে অসম্ভব কিছু নেই। তা এই জন্য এখানে বলছেন ভগবান অচিন্ত শক্তি বলে গোকুলে যশোদার গর্ভ হইতে গোপাল বিগ্রহ রূপে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা জন্মগ্রহণ শুধু কোথায় শুনেছি? যে দেবকীর ওখানে শুধু জন্মগ্রহণ করেছে না, আর এখানে আমরা শুনতে পেলাম কোথায়? গোকুলে মাতা যশোদার গর্ভ হইতে গোপাল জন্মগ্রহণ করেন। বুঝা গেল? তাহলে আমরা দুটি তথ্য পাচ্ছি, এক হচ্ছে নন্দালয়ে গোকুলে, আর এক তথ্য পাচ্ছি কোথায়? কংসের কারাগারে মথুরায়। বুঝা গেল? এই যে বলছে সেই যুগপৎ মথুরায় মাতা দেবকীর গর্ভ হইতে চতুর্ভুজ বাসুদেব মূর্তিতে আবির্ভূত হন। তার এক জায়গায় শব্দ হয়েছে জন্ম, আর এক জায়গায় শব্দ হয়েছে আবির্ভাব। তাহলে আবির্ভাব আর জন্মের মধ্যে তফাৎটা কি? কি বোঝা গেল? আমরা আবির্ভাব কাকে বলবো, জন্ম কাকে বলবো? কি হরে কৃষ্ণ বলা হচ্ছে না, কৃষ্ণ জন্ম জয়ন্তী, কৃষ্ণ আবির্ভাব তিথি বলা হচ্ছে না। তার আবির্ভাবের সঙ্গে আর জয়ন্তী মানে জন্মের সঙ্গে তফাৎ রাখে। আবির্ভাব মানে হঠাৎ প্রকট, যেমন নৃসিংহদেব থাম্বা থেকে হঠাৎ ভেঙে বেরিয়ে পড়েছে, একে বলে আবির্ভাব না। আচ্ছা, সত্যব্রত মুনি গেলেন, জল তুলে সূর্যাগ করতে, হাতে একটা মাছ উঠে চলে এলো। মাছ, সে মাছ কথা বলছে, বাবা আমি জলে আছি, বড় মাছ আদি প্রাণী আমাকে খেয়ে নিবে, আমি আপনার আশ্রয় চাই, আমার কৃপা করুন। নিয়ে গিয়ে একটা এর মধ্যে চৌবাচ্চার মধ্যে বড় হয়ে গেল এক রাত্রির মধ্যে। আবার ওইখান থেকে তুলে পুকুরে রেখে দিল, পুকুরে বড় হয়ে গেছে। আবার তাকে তুলে নদীতে দিল। তুমি কে বলো তো বাবা, এক রাত্রির মধ্যে বড় বড় হয়ে যাচ্ছে? তখন তিনি কি দেখালেন? মৎস্যরূপ। হ্যাঁ, তার মাছ দেখছিলাম, এখন তিনি রূপ দেখাচ্ছেন, আমি কে? মৎস্য ভগবান। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? এই যে প্রকট হয়ে গেল হঠাৎ, এটাকে বলা হয় আবির্ভাব। জন্মটা যেমন সন্তান মাতৃর গর্ভ থেকে যেমন জন্মগ্রহণ করেন, তখন তাকে বলা হয় জন্ম। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এখানে অনেকে তথ্য অনেকে জানে না, কিন্তু এইটি হরিবংশে সমাধা দিচ্ছে। কোথায়? হরিবংশ একটা গ্রন্থ আছে, দেখবে এরকম মোটা গ্রন্থ, নাম আছে হরিবংশ। মানে বংশ মানে কি? তাদের জন্ম চরিত্র, বংশ পরম্পরার কথা, তাকে বলা হয় হরিবংশ। সেখানে কি বলা রয়েছে? যে গর্ভকালে স্ত সম্পূর্ণে অষ্টমে মাসি তে স্ত্রিয় দেবকী চ যশোদা চ সুসুবাতে সমন্তদাহা। দেখো, গর্ভকালে ত সম্পূর্ণে, যখন অষ্টমী মাস সম্পূর্ণ হলো উভয় ক্ষেত্রে, তে স্ত্রিয়, স্ত্রী স্ত্রিয় স্ত্রিয়া, স্ত্রিয় দ্বিবচন, হরে কৃষ্ণ, স্ত্রী স্ত্রিয় স্ত্রিয়া। কি বচন? দুবচন এখানে দিয়েছেন। স্ত্রিয়
সে দুজন স্ত্রীকে নাম কি তাদের? তখন বলছে দেবকী চ ও যশোদা। চ সুসুবাতে দেবকী ও যশোদা। তার আবার দেবকী বলতে বুঝা গেল দেবকী মা, যশোদা বলতে নিশ্চয় দেবকীকে বুঝাবে না। শাস্ত্রে আবার দেখা আছে কোন কোন ব্যক্তি 2 থেকে 3টা 4টা নাম হয়। হরে কৃষ্ণ, 3-4টা নাম আছে এক একজন। বাবা ডাকে একরকম, মা ডাকে একরকম, পাড়া প্রতিবেশী বন্ধু ডাকে একরকম, স্কুলে একরকম নাম থাকে না, বিভিন্ন রকম নাম থাকে না, কারো 2-3টাও নাম থাকে না। সেরকম যশোদা মায়ের আরেক নাম দেবকী। বুঝা গেল? হরে কৃষ্ণ। যশোদা মার 2টি নাম ছিল, এক যশোদা আর এক দেবকী। কিন্তু আমরা যশোদা নামে সবাই চিনি, কিন্তু দেবকী বলতে আরেকজনও রয়েছে, তিনি হচ্ছেন বসুদেবের স্ত্রী। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলছেন গৌড়ীয় ভক্তগণের নিকট জন্মাষ্টমী তিথি, তাহলে আমরা গৌড়ীয়, এই জন্মাষ্টমী তিথিগণের জন্মতিথি বিশেষত যশোদানন্দন শ্রীকৃষ্ণের জন্মতিথি রূপে বিশেষ আদরণীয়। তাহলে আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ, আমরা এই যে দুটোর মধ্যে কোনটাকে বিশেষ বহুমানন করেন? দেবকী না যশোদা? গৌড়ীয়গণের কাছে বিশেষ আদরণীয় কোনটা? বসু মানে নন্দ মানে কংসের কারাগার না নন্দালয়? কোনটা? এখানে বলে দিয়েছেন গৌড়ীয় ভক্তগণের নিকট জন্মতিথি বিশেষত যশোদানন্দন শ্রীকৃষ্ণের জন্মতিথি বিশেষ রূপে আদরণীয়। আমাদের কাছে আদরণীয় যশোদা, যে গোকুলে যে তিনি যে নন্দন নন্দন শ্রীকৃষ্ণ ভগবান গোবিন্দ যে জন্মগ্রহণ করেছেন, সেটাই বেশি আদর প্রদর্শন করেন। এখান তাই বলে দিয়েছে কৃষ্ণের জন্ম সেই বিশেষ রূপে আদরণীয় যশোদানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল কোথায়? কারাগারে। ভগবান চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্ম প্রকট হয়ে গেছে। দুজন তখন স্তুতি করতে আরম্ভ করেছে, বসুদেব আর দেবকী। ভগবান স্তুতি করছে, স্তুতি করতে করতে তখন ধীরে 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 তাদের কথা সব তিনি বললেন। তোমরা আমার অনেক তপস্যা করেছো, এটা এর পরে যে আলোচনা হবে সে আলোচনায় এ বিষয়ে আলোচনা করব, এর পরে যে হবে, কিন্তু এখন আমি সংক্ষেপে টাচ করছি মাত্র। ওখানে হয়েছিল আবির্ভাব, বলে এই রূপে তো তুমি দিতে চাই না, তুমি শিশু রূপে এসো, তোমার পুত্র রূপে চাই। তখন ভগবান ছোট শিশু হয়ে কোলে চলে আসে। তখন বলে আমাকে এখান থেকে নিয়ে চলো, ওই তখন উনি দিয়ে আসেন। আর ঠিক ওই সময় অষ্টমীতে ওই সময়ই ভগবান আবির্ভূত হয়ে শিশুরূপে ইনার কাছে এলেন, দেবকীর কাছে এলেন। আর ঠিক ওই সময় নন্দালয়ে ঠিক ওই অষ্টমীর সময় উনি জন্মগ্রহণ করলেন কৃষ্ণ ভগবান। বুঝা গেল? এখানে ঠিক ওই অষ্টমীর সময় শিশু হয়ে দেবকীর কোলে এসে হাজির হলেন ভগবান নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ। আর ওখানে ওই ঠিক অষ্টমীর সময় ভগবান কৃষ্ণরূপে জন্মগ্রহণ করলেন কোথায়? নন্দালয়ে। বুঝা গেল? তাহলে ওই যখন ওইখান থেকে যখন নিয়ে আসবে বেরোবে, সে সময় অষ্টমী শেষ হয়ে নবমী এসে উপস্থিত। অষ্টমী শেষ হয়ে গেছে, কৃষ্ণ জন্মাষ্টমী যখন বেরিয়ে আসছে তখন অষ্টমী শেষ, তখন নবমী হচ্ছে। ওই নবমীর সময় যোগমায়া জন্মগ্রহণ করেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। নবমীতে জন্মগ্রহণ করে কে? যোগমায়া।
ওই নন্দালয়ে, যে কন্যাকে বসুদেব হাত তিনি কোলে করে নিয়ে আসেন, ওখানেই তিনি জন্মগ্রহণ করেন। তখন তিথিটা কে এলো? অষ্টমী ছেড়ে নবমীতে পড়েছে, বুঝা গেল? তাই নবমী তিথিতে তিনি অষ্টভুজা রূপ ধারণ করেছিলেন। যখন তাকে মারতে গেলেন, হাত থেকে বেরিয়ে গেলেন। ক ভুজা বের করেছিলেন? ভুজা মানে হাত। কটা? অষ্টভুজা। নাম শুনেছ? অষ্টভুজা কার? মহামায়ার ক হাত? কটা ভুজ? 10 হাত। মহামায়ায় যে দুর্গা পূজা আসছে, দুর্গা দেবীর 10 হাত, আর ইনার ক হাত? অষ্টভুজা। তাহলে যোগমায়ার 8টা হাত আর মহামায়ার 10টা হাত। হরে কৃষ্ণ। এই জন্য অষ্টভুজা রূপে তিনি প্রকটিত হলেন। এই বিষয়ে আমরা আলোচনা করব পরে। এখন আমরা আলোচনা করব জন্মাষ্টমী ব্রতের উৎপত্তি, মানে কবে থেকে এই জন্মাষ্টমী ব্রত পালন করা হচ্ছে। বুঝা গেল? ওই দিন তো মানে বসুদেব কারাগারে রয়েছে, আর এখানে তো তাদের যেরকম যা অনুষ্ঠান আদি হয় হচ্ছে, কিন্তু কবে থেকে আরম্ভ হলো, কার মাধ্যমে হলো, কে আদেশ করলেন, কিভাবে এলো এই জন্মাষ্টমী ব্রতের উৎপত্তির কথা, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এই বিষয়ে লেখা রয়েছে ভবিষ্যোত্তর পুরাণে। সেখানে বলছেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ, কৃষ্ণ কে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ এই জন্মাষ্টমী ব্রত সম্বন্ধে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই ব্রতের উৎপত্তির কথা বর্ণিত হয়ে আছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন, হে অচ্যুত, আমার নিকট জন্মাষ্টমী ব্রত বিস্তার করিয়া বর্ণন করুন। যুধিষ্ঠির মহারাজ দেখুন কত তিনি আমাদের জন্য ভগবানের কাছে প্রশ্ন করে আমাদের মঙ্গলের জন্য। সত্যি যিনি ভক্ত হবেন কিন্তু সকলেরই মঙ্গল চায়, তাই তিনি মঙ্গলময় কাছে প্রশ্ন করেছেন। এই জন্মাষ্টমী ব্রত বিস্তার করিয়া বর্ণন করুন। কোন সময়ে ব্রতের উৎপত্তি, কি ইহার ফল এবং বিধি বা কি প্রকার? প্রশ্ন। উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, মথুরায় রঙ্গস্থলে কংসবধ হইলে, মথুরায় কংসবধ হয়ে গেছে, মল্ল যুদ্ধ শেষ হইলে, এই যে চানুর আর মুষ্টিকির সঙ্গে যুদ্ধ হয়েছিল, তাদেরকেও নিধন করলেন। কুকুর ও অন্ধক বংশীয় জনগণ সকলে, এই কুকুর বলে একটা বংশ আছে, আর অন্ধক বংশীয় জনগণ সকলে দেবকী দেবী ও বসুদেবের নিকট গেলেন। ইনারা গেলেন দেবকী বসুদেবের কাছে, এবং অতিশয় আনন্দের সহিত তারা দুইজন পরস্পর বহুদিন পর মিলিত হইলেন। পরস্পর মিলিত হল অনেকদিন পর। সেই আত্মীয় স্বজনগণের দ্বারা পরিবেষ্টিত দেবকী বসুদেবের নিকট আমি গেলে, কৃষ্ণ বলছে আমি গেলে, ওখানে সকালে উপস্থিত হয়েছে, অনেকদিন সময় মিলিত হয়েছে, আর আমি ওখানে গেলে তাহারা দুইজন আমাকে ও বলভদ্রকে কোলে লইয়া কাঁদিতে লাগিলেন। বলছেন আমি মানে কৃষ্ণ আমাকে এবং আমার দাদা বলদেবকে কোলে নিয়ে কাঁদতে আরম্ভ করলেন। বসুদেব দেবকী ক্রন্দন করতে আরম্ভ করলেন। গদা গদা স্বরে বলিলেন, আজ আমার জন্ম সফল। দেবকী বসুদেব বললে, আজ আমার জন্ম সফল, আমি প্রাণ ফিরিয়া পাইলাম, যেহেতু আজ আমার দুই পুত্রের সহিত মিলন হইল। অনেক দিনের পর মিলন হলো, কারাগারে ছিল, বন্দী হয়েছিল, শিকল বন্দী হয়ে আজকে তাদের সঙ্গে মিলিত হলো, আনন্দ। তখন সমস্ত জনগণ বসুদেব দেবকীর আনন্দ দর্শনে, সকলে এরকম দেবকী সকলের আনন্দ দর্শন তাহার অত্যন্ত উৎফুল্ল হইয়া উঠিলেন। আনন্দে তাহারা বলিতে লাগিলেন, আনন্দ হয়ে তারা বলছেন কি, হে জনার্দন, কৃষ্ণকে বলছেন, হে জনার্দন, আমাদের আনন্দ আজই সম্পূর্ণরূপে উদিত হইল, পূর্ণমাত্রায় রূপে। দুষ্ট কংস বধ হইয়াছে, সুতরাং আমাদের সকলের আজ অত্যন্ত আনন্দ। কারণ দুষ্ট চলে গেছে, আর আমাদের ভয়ের কারণ নাই। কিন্তু দুষ্ট যদি একটু বীজ থেকে যায়, ওই সকলের ভয় হয়ে থাকে।
দুষ্টু একটা এমন জিনিস, তার প্রভাব যদি একটুও থেকে যায়, ওই মানে যেমন ভূমির মধ্যে দোষ থাকলে ওই ঘরে যে বাস করে যেমন পুরো মানে অসুখে ভুগে কষ্ট ভুগে, সেরকম যদি একটুও থেকে যায় সমস্যা মিটবে না, অত্যন্ত ভয়ে থাকে। কিন্তু পুরো বংশটাকে ধ্বংস করে দিয়েছেন, এই জন্য আনন্দ ভয়ের কোনো কারণ নেই। আপনি আমাদের প্রতি প্রসন্ন হন হে বৈকুণ্ঠ। ভগবান কৃষ্ণের এক নাম বৈকুণ্ঠ। কালকে আলোচনা করেছিলাম বিষ্ণু সহস্র নামের মধ্যে বৈকুণ্ঠ শব্দ আছে। বৈকুণ্ঠ ধামও বুঝায় আর ভগবানের এক নাম বৈকুণ্ঠ। এবার বৈকুণ্ঠপতি, তা হে বৈকুণ্ঠ, যেদিন দেবকী মাতা আপনাকে প্রসব করিয়াছিলেন ওই দিনটি আমাদিগকে জানাইয়া দিন। যেদিন এই লীলা করেছিল সেদিনটা আমাদের জানাইয়া দেন, আমরা ওই দিনে মহোৎসব পালন করব। হে কেশব, আমরা আপনার চরণে শরণাগত, সুতরাং প্রসন্ন হন। আমরা জানতে চাই, ওই উৎসব করতে চাই। জগন্নগণ এইরূপ বলিলে পিতা বসুদেব আনন্দে রোমাঞ্চিত। এই কথা যখন বললেন বসুদেব আনন্দ হইয়া আমার ও বলভদ্রকে দিকে তাকিয়ে বলিলেন। বসুদেব দেবকী বলভদ্র আর কৃষ্ণর দিকে তাকিয়ে বলছেন, তোমরা এই সকল জনগণের ইচ্ছা পূরণ করো। কৃষ্ণ আর বলরামকে বসুদেব বললেন যারা চাচ্ছে ওদের মনোবাসনা পূর্ণ করো। তখন আমি, কৃষ্ণ বলছে, তখন আমি পিতার আদেশে জন্মাষ্টমী ব্রতের বিষয় প্রকাশ করি। তখন তিনি বলছেন এই যে কি তিথি ছিল, কি নক্ষত্র ছিল, কি বার ছিল, এই সব কথাগুলো ভগবান কৃষ্ণ বলছেন। বলছে সূর্য সিংহ রাশিতে, কৃষ্ণ বলছেন, অবস্থিত হইলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমীতে মেঘাচ্ছন্ন অর্ধরাত্রে, এবার খুব বৃষ্টি হচ্ছিল, চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র সংযুক্ত হইলে আমি বসুদেবের দ্বারা দেবকী হইতে নিজ ইচ্ছায় জন্মগ্রহণ করি। নিজ ইচ্ছায় জন্মগ্রহণ করি। আমার ওই জন্মদিবস ব্রত 8 বছর, আচ্ছা 8 বর্ষ বয়স হইতে 80 বৎসর পর্যন্ত সকলে পালন করুন। বলছেন ওই 8 থেকে 80 বৎসর পর্যন্ত পালন করুন। আর 8 থেকে 80 বছর আর আর কি ব্রত পালন করার কথা বলা রয়েছে? হ্যাঁ, একাদশী ব্রত। এখানে ভগবান বলে 8 থেকে 80 আপনার ব্রত পালন করুন। আর এখন একাদশী ব্রত লেখা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত ব্রত পালন করুন, সকালে পালন করুন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এমনকি অন্য ধর্মের ব্যক্তিগণও সকলে এই ব্রতের অনুষ্ঠান করুন। দেখুন ভগবান বলে দিচ্ছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তো আছেই, এমনকি অন্য কোন ধর্মেরও ব্যক্তিগণ সকলে এই ব্রত অনুষ্ঠান পালন করুন। দেবী ভগবতীরও ওই দিনে মহোৎসব অনুষ্ঠান করুন। আচ্ছা, দেবী ভগবতীর মানে যোগমায়া, তারও অনুষ্ঠান ব্রত পালন করে। অষ্টমী পর নবমী এসে যাচ্ছে, তার ব্রত পালন করুন। এই জন্মাষ্টমী ব্রত প্রথমে মথুরায় হয়, পরে সমস্ত জগতে প্রচারিত হবে। প্রথমে মথুরার হলো, এবার ধীরে ধীরে জানতে জানতে গোটা বিশ্বের সব জায়গায় পালন হলো। ইয়া শুনিয়া লোকগণ তদবধি জন্মাষ্টমী ব্রত পালন করলেন। হ্যাঁ, বাড়িতে মা করত, ঠাকুমা করত, বাবা করত, ধীরে 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 নাতি নাতি বলে আমিও করব। তুই পারবি না? না না আমি করব, ফল খেয়ে করবো, করলো না? তা এরকম করতে করতে গৌড়ীয় বৈষ্ণবগণের তাহাদের প্রচার প্রভাবে, ভগবানের নাম গুণগান কীর্তন প্রভাবে ধীরে ধীরে গোটা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের তার আবির্ভাব, জন্ম, অষ্টমী তিথি ব্রত আজকের দিনে পালিত হচ্ছে।
এবার আমরা শ্রবণ করব এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য উক্ত হইয়াছে। হে পাণ্ডব, যে স্থানে মানবগণ বর্ণমালায় লিখিত আমার নাম বা চিত্রপটে, ভগবান বলছেন, যে স্থানে মানবগণ বর্ণমালায় লিখিত আমার নাম, বর্ণমালা যেরকম নামগুলো রয়েছে সেরকম ভগবানের নাম, চিত্রপটে অঙ্কিত বা চিত্রপটে অঙ্কিত আমার সেই মূর্তিকে বা মূর্তি চন্দন চূর্ণাদিত অর্চিত করিয়া ও সর্বালঙ্কারে ভূষিত করিয়া আমার পুণ্য জন্মদিনে সর্বদা পূজা করে, সে দেশে কখনো পরচক্রের ভয় থাকে না। কেউ যদি এইভাবে ভগবানের নাম এবং তার মূর্তির চিত্রপটে যদি চন্দন চর্চিত আর অলঙ্কার দ্বারা ভূষিত করে যদি কেউ সেবা করে, তার আর ভয় থাকে না। যথা সময়ে বৃষ্টিপাত হয়, আর যদি কেউ করে বৃষ্টি হয় না, বৃষ্টিপাত যথা সময়ে হবে। অতিবৃষ্টি অনাবৃষ্টি পতঙ্গ মুশিক প্রভৃতি ঈশিত ভয়ের আশঙ্কা থাকে না। ইঁদুরে কর্তৃক উৎপাত থাকে না। অনাবৃষ্টি হয় না, পতঙ্গের উৎপাত হয় না, অনাবৃষ্টিপাত হয় না। যে আমার এই ব্রত অনুষ্ঠান যিনি পালন করেন, হলেও তারা এ থেকে উদ্ধার পাবে। দেবকী চরিত্র ও জন্মবৃত্তান্ত যে গৃহে লিখিত থাকে, ভগবান কৃষ্ণের যে তার নাম, রূপ, গুণ, লীলা যে গৃহীতে বাড়িতে লিখিত বা গ্রন্থ থাকে বা আলোচনা হয়, মানে আজকে তিথি তুই পালন কি করে করবে? ভগবানের গুণগান কীর্তন নাম রূপ গুণ লীলার দ্বারা এই ব্রতকে পালন করবে, কীর্তনের মাধ্যমে পালন করবে, শ্রবণের মাধ্যমে পালন করবে। সে স্থানে সকল সমৃদ্ধি সমাগম, সকল সমৃদ্ধি যত প্রকার প্রাপ্তি যোগ সব এসে ওখানে উপস্থিত হয় এবং কোন প্রকার উপদ্রবের ভয় থাকে না, কোন প্রকার উপদ্রব হয় না। কেন? আপনার কৃষ্ণ অষ্টোত্তর শতনাম শুনুনি? সেখানে কি লেখা আছে? কি লেখা আছে এখানে? কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। হ্যাঁ, যারা হরি ভজন হরিনাম করবে না, হরি সেবা করবে না, কাল রূপে তার ঘরে তো উৎপাত সৃষ্টি করবে, মোচাবে। কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে, ও পক্ষী বাসা করে কাল রূপে। কিন্তু এখানে ভগবানের এই সব ব্রত আদি গুণগান কীর্তন করলে এই সব থেকে রেহাই পায়। কোন প্রসঙ্গেও কেউ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান করিলে নিঃসন্দেহে তার বিষ্ণুলোক প্রাপ্তি হয়। যিনি কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন করে, অনুষ্ঠান করে, সে কি প্রাপ্ত হবে? বিষ্ণুলোক প্রাপ্তি হবে। হে পার্থ, নন্দ গোপের আনন্দদায়িনী সেই জন্মাষ্টমী তিথি জীবগণেরও পরমানন্দ বিধান করে। হে পার্থ, নন্দ যশোদা বাল গোপাল শ্রীকৃষ্ণের তার গুণ মহিমা কীর্তন যদি করা হয়, ব্রত পালন যদি করা হয়, তাহলে কি হবে? সকল পাপ তৎক্ষণাৎ হরণ করে নেয় ভগবান। এই পাপ হরণ করেন বলে এই যে ভগবানের এক নাম হরি। সুতরাং ওই দিনে নন্দ যশোদা সহ তৎপুত্রের পূজা করিলে বিষ্ণু পরমপদ লাভ হইয়া থাকে। নন্দ যশোদার ছবি থাকবে আর বাল গোপালও থাকবে। তাদের যদি সেবা পূজা করা হয়, ভগবান সন্তুষ্ট হয়। এই জন্য নিয়ম, পূজা করতে গেলে ভক্ত পূজা করতে হবে। গুরু বৈষ্ণবের পূজা তো আছেই, তার সঙ্গে দেবকী বসুদেব এবং নন্দ মহারাজ আর যশোদা পূজা করার পর বাল গোপালে যদি পূজা করা যায়, তাহলে তিনি অত্যধিক সন্তুষ্ট হন। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাদেরও পূজা করতে হয়, পিতা মাতা। এই যে বলছেন, সুতরাং ওই দিনে নন্দ যশোদা
তৎপুত্রের পূজা করিলে বিষ্ণু পরম পদ লাভ হইয়া থাকে। জন্মাষ্টমী বাসরে ভোজন করিলে ত্রিভুবনের যাবৎ পাপ ভোজন হইয়া থাকে। জন্মাষ্টমীতে ভোজন করতে নিষেধ করেছে, বলছে জন্মাষ্টমী বাসরে ভোজন করিলে ত্রিভুবনের যাবৎ পাপ ভোজন, ত্রিভুবনের যত প্রকার পাপ রয়েছে সব পাপ ভোজন হয়ে যায়। তিল মাত্র উদর পূরণে যমদূতের গণের নিকট হইতে সে ব্যক্তি তিল তিল যাতনা পিষ্ট হয়। এই যে বলছেন হইয়া থাকে, তিল মাত্র উদর পুরে, তিল তিল মানে এইটুকু যদি কেউ গ্রহণ করে, যমদূতের গণের নিকট সেই ব্যক্তি তিল তিল করিয়া যাতনা পিষ্ট হয়। হরে কৃষ্ণ, তিল তিল করিয়া যাতনা পিষ্ট হয়। দ্বাদশী ব্রত অনুষ্ঠান করিলেও, এখানে বলছেন দ্বাদশী ব্রত অনুষ্ঠান করিলেও তার নরক হইতে উদ্ধার নাই। যিনি জন্মাষ্টমী ব্রত পালন করে না, দ্বাদশী ব্রত অনেক প্রকার দোষকে নষ্ট করলেও কিন্তু ইকে অনুষ্ঠান ব্রত করলেও তার উদ্ধার নাই। কি বুঝলেন? চিন্তা করুন। হরে কৃষ্ণ। এই বলছেন দ্বাদশী ব্রত অনুষ্ঠান করিলেও তার নরক হইতে উদ্ধার না। আমরা জানি করেছি একাদশী দ্বাদশী ব্রত করে নেবো, ওসব চলে যাবে। কিন্তু এখানে বলছেন তুমি দ্বাদশী ব্রত, কেন দ্বাদশী শব্দ প্রয়োগ করলো? মানে একটা হতে একাদশী করলে যে ফল, একটা দ্বাদশী করলে 10টা ফল, মানে 12টা একাদশীর ফল পাওয়া যায়। বুঝা গেল? হরে কি না? একটা দ্বাদশী ব্রত যদি মহাদ্বাদশী পালন করা যায়, 10টা একাদশীর ফল একটা দ্বাদশী ব্রত ফলে পাওয়া যায়। এই জন্য এখানে বললেন যে সবের থেকে বেশি ফল তো পাওয়া যায় দ্বাদশীতে। বলছে জন্মাষ্টমী ব্রত যে পালন করবে না, সে যদি দ্বাদশ ব্রত পালনও যদি করে তার রেহাই নেই। এই দেখুন, আমি আবার বলছি, দ্বাদশী ব্রত অনুষ্ঠান করিলেও তাহার নরক হইতে উদ্ধার নাই। জয়ন্তী ব্রতে যিনি বিমুখ, মানে যিনি ব্রত জয়ন্তী ব্রত পালন করে না, তাহাকে ব্রহ্ম হত্যা, সুরাপান, গোবধ, স্ত্রীবধ প্রভৃতি মহাপাপে লিপ্ত হইতে হয়। কি মিলেন? হরে কৃষ্ণ। সব পাপে লিপ্ত হতে হয়। ইহলোক ও পরলোক কোন লোকেরই তার সুখ নেই। ইহলোকে সুখ নাই, পরলোকেও সুখ নেই। যে নারী প্রতি বর্ষে এই পরম পবিত্র ব্রত পালন না করে, এখানে বলছেন যে নারী প্রতি বর্ষে এই পরম পবিত্র ব্রত পালন না করে, সে সর্প হইয়া বনবাস করে। কি বললেন? সর্পজনী লাভ করে বনে বাস করে। হরে কৃষ্ণ। উক্ত ব্রত বিমুখ নর ক্রূর রাক্ষস রূপে জন্মগ্রহণ করে। এ তো নর, ওখানে নারীর কথা বললো, এখানে নর মানুষের কথা বললেন। ক্রূর রাক্ষস রূপে জন্মগ্রহণ করে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ত্যাগ করিয়া যদি কেহ অন্য ব্রতের সাধন করে, তবে সেই ব্রত জনিত কোনো পুণ্যই তার লাভ হয় না। এই ব্রতকে উপেক্ষা করে যদি অন্য কোনো ব্রত করে, সেই ব্রতের কোনো ফল সে পাবে না। হরে কৃষ্ণ। নিজ ধনানুসারে এমনকি অল্প বিত্ত ব্যয় এই ব্রত অনুষ্ঠান করিতে হইবে, নচেত 14 ইন্দ্রপাত যাবৎ নরকে বাস করিতে হবে। 14 ইন্দ্রপাত নরকে বাস করিতে হইবে। যার যেরকম ক্ষমতা সে করবে। বিষ্ণু ধর্ম রহস্যে ব্রহ্মনারদ সংবাদে কলিযুগে যে সকল ধন্য ব্যক্তি সর্বপাপ হারিণী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে উপবাসী থাকিয়া শ্রীহরি পূজা করেন, সংসারে তাহাদের কোনো প্রকার ভবভীতি থাকে না। এই কলিযুগে যিনি এই ব্রত পালন করে তার কোনো ভয় ভীতা হবে না। এবং তাহারা যে স্থানে বাস করে তথায় কলি অবস্থান করে না।
সেখানে কলি গা ঘেঁষতে পারে না। যে স্থানে এই ব্রত পালন করে কলি যুগে, সেখানে কলি বাস করতে পারে, কলহ হয় না, সেখানে সব সুখ সব আনন্দ সেখানে বিরাজ করে থাকে। ব্রহ্মপুরাণে পূর্বখণ্ডে সুতবাক্য কংসাদি অসুরগণের বিনাশের জন্য শ্রীহরি যে দিনে আবির্ভূত হইয়াছেন, সেই পরম পবিত্র দিন সকল মঙ্গলের আলয়। পবিত্র দিন আজকে মঙ্গল এবং আলয়, ঘরে মঙ্গল হয়। সনাতন পুরাণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভূতলে সেই সাক্ষাৎ অবতরণের মহাতিথি, যে অনায়াসে মুক্তিদানের সমর্থ, এই ব্রত পালন করে তার মুক্তি দান করবে। ইহাতে আর আশ্চর্য কি? এই ব্রত ধারণেই পরম মঙ্গল, ইহাই পরম তপস্যা। এই ব্রত করাটাই হচ্ছে তপস্যা, ভগবত প্রাপ্তির জন্য তপস্যা, ইহাই পরম ধর্ম। শ্রী সুখ জন্মেঞ্জয় সংবাদে আরো অনেক কিছু লেখা রয়েছে। আমার এখানে সময় শেষ, এবার আরতি হবে, এখানে রাখলাম ইতি। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত। এখানে রাখে আপনার আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের ভগবানের নাম গুণ লীলা কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই বলবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल हरि মা কেমন